রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তার হত্যা মামলার চার্জ গঠনের শুনানিতে নতুন এক রহস্যের জন্ম দিয়েছে ডলার নামটি। আদালতে তোলার সময় প্রধান আসামি সোহেল রানা নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করে ডলার নামের এক ব্যক্তিকে মূল অপরাধী হিসেবে উল্লেখ করলেও এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এই ডলার আসলে কে। এদিন অনুসন্ধানে নামে এদিন টিম। অনুসন্ধানে উঠে আসে অন্তত ৩ জন ডলারের নাম। আদালতে আনার সময় সাংবাদিকদের সামনে সোহেল রানা দাবি করে বলেন, আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই, সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার, ডলার ২ লাখ টাকা দিবে। ডলার কে এমন প্রশ্নের জবাবে সোহেল বলেন, তিনি মিরপুর ১১ এলাকার বাসিন্দা এবং অনেক টাকার মালিক। তবে ওই ব্যক্তির পূর্ণ পরিচয় বা অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে শুধু বলেন, মেইন আসামি ডলারকে ধরেন, সেই রামিসাকে হত্যা করেছে। সোহেলের এই বক্তব্যের পর ডলার নামটি নিয়ে এলাকায় শুরু হয় নানা আলোচনা। স্থানীয়দের অনেকেই বলেন, অনেক টাকার মালিক বলতে তারা একজন মাদক কারবারিকে চেনেন, যিনি হেরোইন সম্রাজ্ঞী পৃথিবীর ভাই ডলার নামে এলাকায় পরিচিত। তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাতে যোগাযোগ করতে বলেন। তবে এই দিনের অনুসন্ধানে উঠে আসে আরও ২ জন ডলারের নাম। তাদের একজন অটোরিকশা চালক। তার সঙ্গে কথা বললে তিনি জানান, তিনি সোহেল রানাকে চিনতেন। সোহেলের গ্যারেজে মাঝে মাঝে রিকশা ঠিক করতে যেতেন, সেই সূত্রেই পরিচয়। এই অটোর সাথে কিন্তু আমি সম্পৃক্ত হচ্ছি গত মাসের ৫ তারিখ। এটা আমি আগে ব্যবসা করতাম, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভাইয়ের অটো ছিল, তো নিয়ে ওটা করতেছিলাম। এই সুবাদে কিন্তু এই ৩-৪ বারই ওর সাথে আমার কথা যাই হয়েছে। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি যদি রামিসাকে হত্যা করতাম তাহলে কি বাসার ছাদে বসে থাকতাম। তিনি আরও অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ভাইরাল করা হয়েছে এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও জানান তিনি। আমি যদি এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকতাম, আপনারা কি এসে আমাকে বাসায় পাইতেন? আমি আপনাদেরকে আনসার করলাম। আপনার কি কোথায় আপনারা আসছেন, যে কোথায় পাইছেন আমাকে? আপনার বাসায় আছে। এক একজন আমার ছবি পোস্ট করে দিচ্ছে, ছোট্ট মেয়ে রামিসার সাথে আমার নানানভাবে ছবি। আমি প্রত্যেকের ব্যাপারে মানহানি মামলা করব। যারা যারা এগুলো করছে প্রত্যেকের নামে আমি মানহানি মামলা করব। বাংলাদেশের তথ্য প্রযুক্তি বলেন, অথবা ডিএনএ বলেন, অথবা ফিঙ্গারপ্রিন্ট বলেন, সব কিছুতে প্রমাণিত দ্বিতীয় ব্যক্তি বাদে তৃতীয় কোনো ব্যক্তির আলামত পাওয়াই যায় নাই, ঠিক না? তা আমার প্রশ্ন হচ্ছে, এই যে একটা লোক আমার চাচা, হ্যাঁ, এবং আমার চাচাকে এখানে যদি ২০ জন থাকে, মোটামুটি 10 জন পুরনো লোক চিনে। হইতে পারে কারোর সাথে তার হয়তো কোনো রাগারাগি রেশারেশির জেরে হয়তো এটা সে করে দিছে, হতে পারে। আমি আমার দেওরের চিনি, আমি আমার দেওরের কথা বললাম। সে কোনো প্রবেশারি না, কেউ কোনো বড় লোক না। উনি ক্যাম্পে ঘর ভাড়া থাকে, একটা রুম লইয়া জোয়ান পোলালে থাকে। সেলু যে বলছে ২ লাখ টাকা যে দিছে ওরে, ও তো নিজে ৫০ টাকার জন্য সিগারেট খাওয়ার জন্য ওই ভাবিরে ফোন দেয়, ওই ভাবিরে ফোন দেয়, ওই ২ লাখ টাকা কই পাবো? এটা ভুল ধারণা। এটা আপনারা বলবেন আমার দেওর আছে দেখা আমরা সাপোর্ট টানতে চাই না, কোনো সাপোর্ট টানতেছি না। আমরা ভাই অন্যায় বিচার চাই। আমার 3টা মেয়ে দিছে, আমরা অন্যায় বিচার চাই। কিন্তু আমার দেওর হোক কি আমার বাপ হোক, হ্যাঁ, সে যদি কইরা থাকে সে বিচার পাইব। তার সব বাড়িওয়ালারে ধরতে হবে। সব বাড়িওয়ালাদের এমন এমন ভাড়া দেয়, তো বুঝাও শোনা দিবে না। আমরা চাইতে গেলে আমাদেরকে ভাড়া দেয় না। এই এলাকার মধ্যে তো ডলার আরও আছে, 3 জন ডলার আছে। চিনি এক ডলারকে, কিন্তু আসলে সে তো এই ধরনের না, কিন্তু তার নামে কোনো অপবাদ আমরা শুনিয়েই যাব। যে একটা হয়তো মনে হয় মিল্লাত ক্যাম্পে, তাদের সাথে আমরা ভাই অত ইয়াও করি না, চিনিও না। একটা আমাদের বন্ধুর বাপ ডলার, আরেকটা ডলার আছে মিল্লাত ক্যাম্পের বাবা বেচে, ইয়াবা বেচে মিল্লাত ক্যাম্পে। হ্যাঁ, মিল্লাত ক্যাম্পে। আর তোমাদের বন্ধুর বাপ ডলার যিনি, উনি কি করে? ওনারটা তো ঠিক বলতে পারতাম না। আগে বলে গুলিস্তানে কাপড়ের দোকান ছিল, তারপর বলে ওদিকে হাসিনা ভাগার পর লস খাইছে, তারপর বলে অটো চালাইতো, ওই দিয়ে সোহেল রানার সাথে ওনার পরিচয়। আর একজন ডলার আছে বলে যে, তা ঠিক আমি বলতে পারি না। তোমরা 2 ডলারের কে চিনো? ডলার সম্পর্কে জানতে চাইলে রামিসার বাবার কাছ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমার বউ অসুস্থ, আমার ম্যাডাম কোনো ট্যাবলেট প্রেশার ওষুধ খাওয়া সবাই আছে, প্লিজ। আচ্ছা স্যার, আমি একটু বলি। আমি আর আচরণ দেখা করতে পারবো না, সে খুব অসুস্থ। এলাকাবাসীর দাবি, বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সোহেল রানা ডলারের নামটি সামনে এনেছেন। কারণ পল্লবী এলাকায় ডলার নামে একাধিক ব্যক্তি পরিচিত। তবে চার্জ গঠনের শুনানিতে হঠাৎ উঠে আসা ডলার নামটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সোহেলের দাবি, এলাকাবাসীর তথ্য ও তদন্তে পাওয়া উৎপাত্ত সবকিছুর মধ্যেই এখনো রয়ে গেছে অসংখ্য অস্পষ্টতা। ফলে সব প্রশ্নের কেন্দ্রবিন্দুতে এখন একটি নাম, কে এই ডলার? আর সেই প্রশ্নের উত্তর আপাতত ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে।